রাত 10টা বাজে। ধানমন্ডির ৩২ নম্বর রোডে একটি পুরনো দোতলা বাসায় উঠেছে রাহুলের পরিবার। বাসাটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। উঠার পর থেকেই আশপাশের মানুষ যেন কিছু একটা বলতে গিয়ে থেমে যায়। রাতে হঠাৎ করে রান্নাঘর থেকে শব্দ আসে। রাহুলের মা দরজা খুলে দেখে সবকিছু ঠিক আছে, কিন্তু গ্যাসের চুলা জ্বলছে, অথচ কেউ রান্না করেনি। রাহুল রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় একজন সাদা শাড়ি পরা নারী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আর তার মুখ দেখা যাচ্ছে না। পরদিন সকালে বাড়ির দারোয়ান বলে, এই বাসায় আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই বাসা খালি ছিল। রাতে হঠাৎ করে দরজার কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। রাহুল স্বপ্ন দেখে এক নারীর কান্নার আওয়াজ। স্বপ্নেই সেই নারী বলে, আমার বিচার দাও। রাহুল বাড়ির পুরনো আলমারি খুলে একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা, আমার নাম শারমিন। আমার মৃত্যু ছিল পরিকল্পিত হত্যা। ডায়েরির পাতাগুলোতে লেখা, আমার প্রেমিক আর তার স্ত্রী মিলে আমাকে হত্যা করেছে। আমার আত্মা শান্তি পায়নি। রাহুল বিষয়টি নিয়ে তার বন্ধু তৌসিফকে বলে। দুজনে মিলে ডায়েরির লেখাগুলো পড়ে রহস্য উন্মোচন করতে চায়। রাতে হঠাৎ রাহুলের ছোট বোন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পর দেখা যায় সে বাসার ছাদে, আর তার চোখ খোলা কিন্তু দৃষ্টিশূন্য। রাহুল ভাবে এটা শারমিনের আত্মা কিছু বলতে চাইছে। সে ডায়েরি হাতে ছাদে যায়। হঠাৎ হাওয়ার ঝড় শুরু হয়। ছাদে দাঁড়ানো রাহুলের সামনে হঠাৎ ভেসে ওঠে এক নারীর ছায়া। শারমিনের আত্মা বলে, তুমি যদি আমার গল্প শুনো, আমি তোমার বোনকে কিছু করব না। শারমিন বলে, আমার প্রেমিক রাজীব আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু পরে লোভে পড়ে এক ধনী মেয়েকে বিয়ে করে। তার স্ত্রী আমার অস্তিত্ব মেনে নিতে পারেনি। এক রাতে আমাকে ছাদ থেকে ফেলে দিয়েছিল তারা দুজনে মিলে। শারমিন চায়, রাজীব এবং তার স্ত্রীকে যেন তাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হয়। রাহুল রাজীবকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। তদন্তে রাহুল জানতে পারে রাজীব এখন উত্তরায় থাকে এবং বড় ব্যবসায়ী। তার স্ত্রীর নাম লুবনা। রাহুল পরিচয় গোপন রেখে রাজীবের অফিসে যায়। একদিন রাজীবের চোখে চোখ পড়ে। রাহুল দেখে তার চোখে আতঙ্ক। লুবনার ছবি দেখে রাহুল বুঝতে পারে, সেই নারী যাকে স্বপ্নে দেখেছিল বারবার, রক্তমাখা হাতে দাঁড়িয়ে। রাহুল রাজীবকে ফোন করে বলে, তোমার একটা পুরনো পরিচিত ফেরত এসেছে। ফোন কেটে দেয়। রাত গভীর হলে রাজীবের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। শারমিনের আত্মা এবার সেখানেও হাজির। রাজীব আতঙ্কে রাহুলকে ফোন করে মাফ চায়। বলে, আমি শুধু প্ল্যান করেছিলাম, লুবনাই ধাক্কা মেরেছিল। লুবনা কিছুতেই দোষ মানে না। বলে, সে তো নিজে লাফ দিয়েছিল, আমি কিছু করিনি। শারমিনের আত্মা এবার লুবনাকে দেখতে চায়। রাহুল লুবনাকে তাদের পুরনো বাসায় আসতে বলে। পুরনো বাসায় এসে লুবনা একা পড়ে যায়। হঠাৎ চারপাশের বাতিগুলো বন্ধ হয়ে যায়, আর সাদা শাড়ি পরা মেয়েটি সামনে এসে দাঁড়ায়। লুবনা ভয় পেয়ে চিৎকার করতে থাকে। শারমিন বলে, তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে, তোমার বিচার হবে এখন। লুবনা অজ্ঞান হয়ে যায়। রাহুল এসে দেখে তার গায়ে আঁচড়ের দাগ আর মুখে রক্ত লেগে আছে। লুবনা পুলিশের কাছে স্বীকার করে, হ্যাঁ, আমি তাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছিলাম। রাজীব কিছু করেনি। রাজীব ও লুবনা গ্রেপ্তার হয়। আদালতে শারমিনের ডায়েরি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গৃহীত হয়। শারমিন আবার একবার রাহুলের স্বপ্নে আসে। এবার তার চোখে শান্তি, মুখে হাসি। বলে, ধন্যবাদ, তুমি আমাকে মুক্তি দিলে। পুরনো সেই বাসাটি আবার খালি হয়। কিন্তু এবার আর কোনো কান্না, কোনো ছায়া নেই। শুধু একরাশ নিঃশ্বাস ফেলে নতুন ভাড়াটেরা বাসায় ওঠে।